বিকেলে সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নেব অনেক মজাদার আর অনেক বেশি ক্রিসপি পটেটো সমোচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন এই মিনি রোল বা সমোচাগুলো। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু এই পটেটো রোলগুলো খুব মজা হয় এবং রাখতে পারেন ইফতারিতে। বাচ্চাদের কথা চিন্তা করে এখানে কিছু চিজ অ্যাড করেছি। পটেটো উইথ চিজ রোল। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি খামি তৈরি করে নেব। একটি বোলে আমি 1 কাপ ময়দা দিয়ে নেব এবং দিব পরিমাণ মতো লবণ আর দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই ময়দাগুলো আমি হাতে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করব। আমি পানিটা এখানে অল্প অল্প করে দিব, একসাথে দেব না। সময় নিয়ে এই খামিটা তৈরি করতে হবে। আমি 2 বারে পানি দিয়ে খামিটা তৈরি করে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। আমি 3টা আলু ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ঘরে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে বড় কোনো টুকরো না থাকে। এখন এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, দেব পরিমাণ মতো লবণ, দেব 1 চা চামচ চাট মশলা আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দেব গ্রেট করে চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ নিয়ে নেবেন। চিজটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে চিজটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ময়দার খামি থেকে কিছু পরিমাণ খামি নিয়ে একটা রুটি বেলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না। রুটিটা বেলে নিয়েছি। আমি মাঝখানে একটি ছোট কাপের দিয়ে নেব। এখন যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা আমি রুটির উপরে ভালো করে ছড়িয়ে দেব। চামচের সাহায্যে পুরো রুটিটার উপরে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলু পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে ছোট কাপটা তুলে নেব। এখন এটি কাটার দিয়ে আমি এটা মাঝখান থেকে কেটে নেব। আপনারা একটা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখেন খুবই সহজ। আমি 8টা ভাগ করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে 2 আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা করে নেব। খুবই সহজ এই রোলটা তৈরি করা। পটেটো চিজ রোলটা খেতে কিন্তু খুবই মজাদার। আমার পটেটো উইথ চিজ রোল তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। আপনি চাইলে এটা ফ্রিজ আপ করে রাখতে পারেন 1 মাস। ভাজা 10 মিনিট আগে বের করে নিলেই হবে। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পটেটো উইথ চিজ রোলগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে এই রোলগুলো ভাজতে হবে। আমি আলতোভাবে একটু নেড়ে দেব এপিঠ ওপট করে। সময় নিয়ে এই রোলগুলো ভাজতে হবে। দেখেন আমার রোলটা প্রায় হয়ে এসেছে। আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আশা করি সবারই ভালো লাগবে। রোলগুলো ভাজা হয়েছে। আমি এখন তেল থেকে একটা ছাঁকনি দিয়ে রোলগুলো উঠিয়ে নেব। দেখেন রোলগুলো দেখতে কত সুন্দর লাগছে। খেতেও অনেক মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।